নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৯০ বছর পূর্তি উপলক্ষে এবং আরজিকর কাণ্ডে নিহত তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজারে এই দিন রবিবার। রক্তদান শিবিরটি কালনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয়। এই দিনেরই রক্তদান শিবিরে প্রায় ৭০ থেকে ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে। বর্তমান সময়ে যে রক্ত সংকট দেখা গিয়েছে তা কিছুটা হলেও মেটানোর জন্য এই রক্তদান শিবির জানা যায়। যুগান্তর সংবাদ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ পূর্বস্থলী জোনাল কমিটির যৌথ সহযোগিতায় আজকে আমাদের পারুলিয়া বাজারে আজকে ১ সেপ্টেম্বর আমরা প্রত্যেক বছর এই দিনটাকে আমরা ফলো আপ করি। ১৯৫৯ সালে ৩১শে আগস্ট কলকাতায় খাদ্যের দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে তৎকালীন সরকার একদম নির্মমভাবে ৮০ জনের উপরে আমাদের তখনকার আন্দোলনরত কর্মীকে হত্যা করেছিল, তার প্রতিবাদে ১৯৫৯ সালে ১ সেপ্টেম্বর ছাত্র সংগঠনের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছিল। সেই বন্ধ পুলিশ নির্মমভাবে অত্যাচার করে, গুলিগালাজ করে, অনেকজন আমাদের ছাত্র কমরেড মারা যায়, শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং কিছুদিন আগে ঘটে যাওয়া ৯ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে একজন ডাক্তারি পড়ুয়ারত ছাত্রীর উপরে যেভাবে একদল নপুংসক একজন দল মানুষ, একদল যারা একজন আমাদের রাজ্যের তিলোত্তমাকে হত্যা করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার বিচার যেন অতি দ্রুত সম্পূর্ণ হয়, দোষীরা যেন শাস্তি পায়, সেই দাবিতে আজকে আমাদের এখানে এই রক্তদান শিবির। আমাদের যা লক্ষ্যমাত্রা আছে, আমাদের আশা করছি আমরা ৭০ নিয়েছিলাম, কিন্তু আমাদের যা এখন দেখছি অনেক জন আসছে, আমাদের প্রায় ৮০ ছাড়িয়ে যাবে। আমরা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষকে বার্তা দিতে চাই যে যুব সংগঠন, ছাত্র সংগঠন এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে প্রথম তারাই এই যে রক্তে দান শিবিরের মধ্যে দিয়ে যে রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগী, মরণাপন্ন রোগীকে যে বাঁচানো যায়, একমাত্র আমাদের সংগঠনই করে দেখিয়েছে। আমরা সেই বার্তা দিতে চাই যেন ইয়ং সেকশন, ইয়ং জেনারেশন তারা রক্তদানে উৎসাহ বোধ করুক, তারা রক্তদান করুন। কারণ রক্ত এমন একটা জিনিস যেটা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হয় না। তাই আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আগামী দিনে আরও অনেক ক্যাম্প হোক, মানুষ রক্তদান করুক এবং আমরা প্রত্যেকটা ডোনারের হাতে আমরা একটা করে গাছ দিচ্ছি। যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আমরা একটা গাছ দিচ্ছি, যেন গাছ লাগাক, হাজার প্রাণ বাঁচাক। আমাদের স্বপ্ন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মাটিতে এমন কোনো মানুষ থাকবে না যে মানুষকে রক্তের অভাবে মারা যেতে হবে। আর বিশ্ব পরিবেশের দিকে খেয়াল রেখে আমরাও আগামী দিনে আরও অন্য কর্মসূচিও নেব। এটা কালনা ব্লাড ব্যাংক। আমার নাম প্রবীর দেবনাথ। ব্যবস্থাপনা ঠিকঠাক নাম লেখো। Yeah.